নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আপনাদের সামনে নতুন আরেকটি জিনিস নিয়ে হাজির হলাম। এটা হলো আমি যে চুলাটা কিনেছিলাম, ওই চুলার সাথে এই জিনিসটা আমাকে ওই ভদ্রলোকই দিয়েছিল, যেটা নিয়ে যান গরম যে কোনো জিনিস রান্না করে রাখলে 8 থেকে 9 ঘন্টা নাকি থাকে। তো আজকে 3 দিন যাবৎ আমি পরীক্ষা করে দেখলাম যে ওনার কথায় আর কাজে একেবারেই ঠিক। তো এভাবে বেঁধে রেখে দিলে আপনি সকাল 10টায় ভাত রান্না করলে একেবারে 3টা 4টা পর্যন্ত এরকম গরমেই থাকে, হাত দেওয়া যায় না একেবারে হাঁড়িতে, এত গরম থাকে। তো জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগলো। তো ভাবলাম যে এটা বাসায় নিয়ে যাব। এটা বাড়িতে খুব একটা দরকার নেই, বাড়িতে রেখে গেলে পরেই থাকবে। তো মেয়েরাও বলতেছে বাসায় নিয়ে চলো, বাসায় লাগবে। একে নির্জঞ্জাল একটা জিনিস। এই দেখুন গরমে কিন্তু এটা ফুলে গেছে, যে কোনো গরম জিনিস রাখলেই এটা ফুলে যায়, আবার বের করলেই কিন্তু একেবারে এই ছোটো হয়ে যায়। এত সুন্দর একটা জিনিস উনি আমাকে দিছেন। তো এটা আমি আনতে চাইছিলাম না, তারপরে জোর করে চ্যালেঞ্জ করে উনি আমাকে দিছে জিনিসটা। তো এদিকে বাড়িতে এই যে 5 মিস্ত্রি কাজ করতেছে, রান্নাঘর, বারান্দা, কলের পাড় সব কিছু একেবারে এলোমেলো হয়ে রয়েছে। তো এই যে জায়গায় জায়গায় জলের পয়েন্টগুলি করতেছে। তো একটু রান্নাঘরেও যাই, আবার এদের কাছেও আসতে হয়, কাজগুলি আমাকেই দেখতে হয়, বারবার ডাকে আসতে হয় কোথায় কোনটা বসবে না বসবে, কারণ জলের কলগুলি তো আমার সুবিধার উপরেই বসবে। যার কারণে ওই যে এদের সাথেই সময়টা দিতে হইতেছে বেশি। একটু চলে গেলেই দেখা যায় একটু ওই উল্টাপাল্টা লাগিয়ে ফেলে। তো এদিকে মাসিকে রান্নাঘরে পাঠিয়ে এই তরকারিগুলি পুরনে দিয়ে দিয়ে চলে আসি, মাসি নেড়ে চেড়ে তারপরে নামাইতেছে। আর ঘরে এদের জন্য একটু রুটি বেলে রাখছিলাম সকালে, এগুলি বেজে তারপরে দুপুরবেলা এদের নাস্তাটা দিব। আর ফাঁকে ফাঁকে এদেরকে আবার একটু একটু চাও দিতে হয়। বাড়ির কাজ আসলে অনেক ঝামেলা, ঘরের কাজ আমার আজকে অনেক দিন ধরে বাড়িতে, আমি প্রায় আড়াই মাস যাবতই কিছু না কিছু আমি করতেই আছি, একটার পরে একটা, সবগুলি তো আর দেখাতে পারি না। তো এই যে এদের খাবারগুলি নিয়ে দিয়ে আসবো, ওরা সবজি দিয়ে রুটিগুলি খাবে। আর মাঝখানে একটু চা বিস্কিট দিছিলাম, এগুলি খাওয়া হয়েছে। তো বাড়ির যে ঘরের ভিতরে যে কাজগুলি করতেছে, এগুলির জল বেরোয়ার জন্য আমি এই যে মাটির নিচে মোটা পাইপ দিয়ে আমার পুকুরে পাইপটা নামিয়ে দিছি, যেন পুকুরে যায় সম্পূর্ণ জলটা। এখান থেকে একেবারে ঘরের দরজা পর্যন্ত মাটি কুড়ে পাইপ ফেলে দিছে ওরা। পরবর্তীতে এই জায়গাটা ভাবছি যে একেবারে উঠানের মতো ওই সমান করে উপরে একটু ঢালাই দিয়ে দিব, তাইলে আর ভাঙার কোনো মানে চান্স থাকবে না। এদিকে মাসি এই যে সবশেষে বেগুনের বড়া নিয়ে বসছে, আর আমি একটা মুরগি ছিলাতে বসছি। এটা মূলত ছোটো মেয়েটা আজকে 3-4 দিন ধরে বলতেছে মুরগি দিয়ে কী বানাবে, একটা মুরগি এনে দেওয়ার জন্য। তো যেহেতু একেবারে তাল মতো পড়ছে যে দুপুরের রান্নাবান্নাও শেষ, তো মুরগিটাও একটু কেটে ওকে দিয়ে দিব, ও নাকি কী বানাবে। তো বললাম যে বাড়িতে তো কোনো কিছুই নেই, কী দিয়ে কী বানাবা। বললো যে ঘরে যা আছে তা দিয়েই তারপরও বানিয়ে খাবো সন্ধ্যার সময় সবাইকে নিয়ে। তো এই মুরগিটা আমি ভালোভাবে পরিষ্কার করে ওকে দিয়ে দিলাম। এদিকে নাতনি স্নান করে এই যে টুলের মধ্যে শুয়ে আছে, আর এই যে ধনিয়া পাতা নিতেছে, নিয়ে তার কি মুরগি দিয়ে কি বানাবে এগুলি করবে। তো ওইদিকে তৈরি করতেছে, তৈরি করে তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর সন্ধ্যার দিকে এগুলি চায়ের সাথে নাকি খাবে ওরা। তো আমি সব মশলা টশলা ওকে তৈরি করে দিছি, ওর মতো করে মাখিয়ে এই যে এখন চুলায় বসাচ্ছে, এক এক করে ভেজে নেবে। আমি এগুলিতে আসলে সময় দিতে পারি না, কারণ আমার 3 বেলায় যে চুলার পাড়ে থেকে সংসারের খুঁটিনাটি কাজ করে
বাসায় যেরকম বাড়িতে এরকম, যেখানেই যাই, বাসায় যদি থাকি এই ঝামেলায়, বাড়িতে আসলো এই ঝামেলায়, ঢাকা ছেলে মেয়ের কাছে যাই, ওই রান্নাঘরেই আমার জীবন, রান্নাঘরেই আমার পড়ে থাকতে হয় সব সময়। কারণ সবাই একসাথে হলে কিন্তু আমরা একেবারে কাজের মাসিকে নিয়ে প্রায় 9-10 জন মানুষ, তো 10 জন মানুষের প্রতিটা দিন অন্তত 30 জনের রান্না করতে হয়, এই প্রতিটা বেলায় বেলায় 10 জন করে। তো ওর ভাজা হইতেছে ওইদিকে, আর আমি চাটা বসালাম, বসিয়ে তারপরে ওদেরকে দিয়ে দিব, ওরা খেয়ে নেবে। তো যেখানেই যাই এখানেই আমার ওই যে ডেকি স্বর্গে গেল বাড়া বাঁধে, আমার অবস্থাও ঠিক এরকম, আমার রান্নাঘর ছাড়া আর কোনো উপায় নেই। তো মাসিকেও দিলাম, আর বাকিটা ওরা এখানে বসেই খাবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলি বেশি বেশি করে দেখবেন।